ঘুমিয়ে থাকা একটা মানুষের কানের কাছে গিয়ে ষাঁড়ের মতো চেঁচিয়ে ঘুম থেকে তোলে না, সেটা নিয়ম নয়। কেউ ঘুমিয়ে থাকলে তাকে আলতো করে ডেকে তুলতে হয়। আচ্ছা, তো আপনি আমাকে ডাকছিলেন বুঝি? বললাম তো, ডাকছিলাম। নিন, এবার তো আমি উঠে গেলাম, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়ুন মানে? অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমাবে না? না না, আমার এখন অনেক পড়া বাকি আছে, পড়ে তারপর ঘুমাবো। দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আর পড়াশোনা করতে হবে না, ঘুমিয়ে পড়ো। সকালে ডেকে দেবো, তখন উঠে পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি পড়তে বসি তাহলে রান্নাঘরে কাজটা হবে কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয়। যে রাধে সে চুলু বাঁধে। সকালে তুমি এমনিতে যে সময় ওঠো তার থেকে 1 ঘন্টা আগে ওঠো, তাহলে তোমার পড়াশোনাটাও হয়ে যাবে আর রান্নাঘরের দাসিগিরিটাও হয়ে যাবে। নিজেদের বাড়িতে বাড়ির লোকেদের জন্য রান্না করলে সেটাকে দাসিগিরি করা বলে বুঝি? শুনুন, এখানে আমার কোনো বাড়ির লোক নেই, আর এটা আমার বাড়িও নয়। এই বাড়ির অন্য যারা কাজ করছে তাদেরকে দাসী বলা হয় না, কিন্তু আমি যদি কাজ করি সেটাকে দাসীগিরিই বলে। আমি এখানে থাকি তো, তাই তার বিনিময়ে কাজ করছি বলে আপনি প্লিজ এটা ভাববেন না যে এই বাড়ির লোকেরা আমাকে বলেছে যে বাড়ির বউ বলে কোনো কর্তব্য আছে, তাই আমাকে রান্না বান্না করতে হবে, আর সেটা আমি বিশ্বাস করি। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমি মনে করি আমি এখানে থাকছি আর বিনিমগ্নায় কারোর বাড়িতে বসে বসে খাওয়া যায় না, আর সেই জন্য আমাকে কাজটা করতে হচ্ছে। দ্যাটস ইট। তোমার যদি এটাই ভাবতে ভালো লাগে তাহলে ওটাই ভাবো। এতে আবার ভালো লাগার কি আছে? এটাই তো সত্যি। আচ্ছা, একটা কথার উত্তর দেবে তুমি? কি কথা? তুমি এত ঝগড়াটে কেন? কি কি বললেন আপনি? বললাম তুমি এত ঝগড়াটে কেন। হ্যাঁ, এখন তো আপনি আমাকে ঝগড়াটাই বলবেন। আসলে কি বলুন তো, সত্যি কথা বলার সৎসাহস সবার মধ্যে থাকে না, ঠিক তেমনি সত্যি কথা শোনার মতো অভ্যেস কিন্তু সবার নেই। আর কেউ যদি দরকারের থেকে বেশি সত্যি কথা বলে তখন সবাই তাকে ঝগড়াটেই বলে। মিস্টার রণজয় চ্যাটার্জি, আপনি আমাকে যতই ঝগড়াটে বলুন না কেন, আমি কিন্তু কখনো সত্যি কথা বলা ছাড়বো না। আলতা পরে তোমাকে খুব ভালো দেখাচ্ছে। কি বললাম, আলতা পরে পা দুটো দেখতে খুব সুন্দর লাগছে। রূপকথা দিয়েও তো আলতা পড়েছে, আর আলতা পরে রূপকথা দিকেও যথেষ্ট ভালোই লাগছে। আমি যখনই তোমাকে কিছু বলি তখন তুমি সঙ্গে সঙ্গে রূপকথার প্রসঙ্গ তুলে আনো কেন বলো তো? কারণটা কি? তুলে আনি তার কারণ, যেই কথাটা এখন আপনি আমাকে বলছেন সেটা আসলে রূপকথা দিয়ে শোনার কথা, আর কারোর পাওনা কখনো আমি নিয়ম ভেঙে পেতে চাই না। কিন্তু আমি তোমাকে যেটা বললাম সেটা আমার মনে হয় আমি তোমাকেই বলতে পারি। তাই নাকি? আপনি কি বলতে চাইছেন? যে আলতা পরে আমার পা দুটো খুব সুন্দর দেখাচ্ছে, এই কথাটা আপনি আমাকে বলতে পারেন বুঝি? হ্যাঁ, পারি। কখনো না, মোটেই পারেন না। আমি তো মনে করি আমি পারি। আমি তো মনে করি আপনি পারেন না। সে না হয় তোমার মনের কথা তোমার কাছে থাক, আমার যেটা মনের কথা আমার কাছে আছে। আচ্ছা ইমন, শুনলাম আজ রাতে তুমি খাওনি। হ্যাঁ, খাইনি। যেহেতু আমি খেলে রাতে ঘুম এসে যেত, তাই মাকেও বলেছিলাম আমি যে আমি খাবো না। মা বললো তাই তোমার খাবারটা টেবিলে রেখে গেছে। আমাকে বললো তোমাকে ডেকে খাইয়ে দিতে। মায়ের কাণ্ড। এবার যদি আমি রাতে না খাই তাহলে মায়ের তো আজ ঘুমই আসবে না। তুমি আমার মাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, ওনাকে ভালো না বেশি উপায় আছে? কত ভালো মানুষ উনি। আপনার মা বলেই কিন্তু এই ফ্যামিলিতে এত বছর টিকে গেল। আমি তো ভাবি কি অসীম সহ্য শক্তি। মায়ের মতো সহ্য শক্তি যদি আমার থাকতো না, তাহলে আমাকে এত ঝগড়া করতে হতো না, আর কেউ আমাকে ঝগড়াটেও বলতো না। আর শুধু মা কেন, আমার তো পিসিমণিকেও খুব ভালো লাগে। কতটা কষ্ট ওনার জীবনে। আর কাউকে ভালোবাসো না? না। কাউকে ভালোবাসো না? বললাম তো না, আপনাদের বাড়িতে কাউকে ভালোবাসা যায় না।
একদিন দেখবে এবারে সকলকে তুমি ভালোবাসবে, এমনকি হয়তো আমাকেও। কি কি বললেন আপনি? হাঁ করে ইল্লি বলুন তো। কি বললাম হাঁ করে ইল্লি বলুন। এই যে বললেন না আমি নাকি একদিন এই বাড়ি সবাইকে ভালোবাসবো, এমনকি আপনাকেও। শখ কত! মোটে মা রাধে না, তপ্তর পান্তা। এই কি বললে বুঝলাম না। আপনার বুঝে কোনো কাজও নেই, আমি এগুলো ভানুর কাছ থেকে শিখেছি। যাক, এগুলো আমি বুঝতেও চাই না। চলো এখন খাবারটা খেয়ে নেবে। আমি এখন খাবো না। এই শীতকালে এখন আমার খাবারে হাত দিতে একদম ইচ্ছে করছে না। আমি এখন ঘুমিয়ে পড়ি। কাজ সারা রাত না খেয়ে থাকতে নেই। এই আপনি সবসময় জ্যাঠামশাই জ্যাঠামশাই হাপ্পা কেন করেন বলুন তো? এটা করবে না, ওটা করবে না। বললাম না সারা রাত না খেয়ে থাকে না। চলো খাবার খেয়ে নেবে। আমি বললাম তো আমি এখন খাবার খাবো না। আলবাত খাবে, আমি যখন বলছি তুমি খাবে। চলো ওঠো। কেন? আপনার কথা সব হবে নাকি? হ্যাঁ, কিছু কিছু আমার কথাতেই হবে। দেখো, বেশিরভাগটা আমি কিন্তু তোমার উপর ছেড়ে দিয়েছি। আমি সেক্ষেত্রে কিচ্ছু বলি না, কিন্তু যেটুকু ছাড়িনি সেটা কখনো ছাড়বো না বলেই কিন্তু ধরে রেখেছি আজও। আশা করি তুমি এতদিনে বুঝতে পেরেছো কথাটা। চলো এবারে খেতে চলো। না 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 না, আমি খাবো না। ইমন, বলছি তো খেতে চলো। চলো। আমি বললাম তো শীতকালের রাতে আমার খাবারে হাত দিতে একদম ইচ্ছে করছে না। শীতকালের রাতে আমি নিজের হাতে কখনো খাইনি। আমার বাপি অফিস থেকে ফিরতে যতই রাত হোক না কেন, আমি বাপির জন্য সবসময় অপেক্ষা করে বসে থাকতাম। আর বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়তাম জানতেই পারতাম না। বাপি অফিস থেকে ফিরে এসে আমাকে ঘুম থেকে তুলে চাদর মুড়ি দিয়ে আমাকে টেবিল চেয়ারে বসাতো আর নিজের হাতে ভাত মেখে আমাকে খাইয়ে দিত। আর আমি ঘুম ঘুম চোখে চুপচাপ খাবার খেয়ে যেতাম। ঘুম কিছুতে কাটতেই চাইতো না। আর আমার ঘুম কাটানোর জন্য আমি কত গল্প বলতো, সারাদিন কি কি করলো, কি কি হয়েছে, আর কত গল্প। আর এগুলো শুনতে শুনতে আমার ঘুম কখন কেটে যেত আর খাবার খাওয়াও শেষ হয়ে যেত। কিন্তু আমার বাপির তো খাওয়া বাকি ছিল। খেয়ে দিয়ে ঘুমোবে, সারাদিন খাটাখাটনি করে এসেছে, রেস্ট নেবে। তো আমি কিছুতেই সেটা হতে দিতাম না। বক 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 কানের কাছে করতাম। আর কথায় কথায় আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আমরা না হয় চেয়ারে বসে কথা বলি। আমি বলছি না আমার সত্যি খেতে একদম ইচ্ছে করছে না। একই কথা বারবার বললে কি কথাটার জোর বেড়ে যায়? তা তো নয়। আপনি আমার কোনো কথা কেন শোনেন না বলুন তো? কে বললো শুনি না? 99% কথা শুনি, আর বাকি যে 1% শুনি না সেটা শোনার প্রয়োজন মনে করি না, তাই শুনি না। এবারে বসো। না, আমি বসো। সত্যি বলছি। আমি বসো দেখি। এটা আবার কি? কি আবার? তুমি তো বললে শীতকালে এরকম ভাবে খেতে। তাই বলে আপনি আমাকে? তাতে কি? যদি আমি তোমাকে তোমার বাপির মতো একদিন ভাত মেখে খাইয়ে দিই, খুব ক্ষতি হয়ে যাবে কি?
আমাকে এর আগে বাপি ছাড়া কেউ কখনো খাইয়ে দেয়নি। सपन चकित सपन रहित विरा दिवस ভালো আমাকে খাইয়ে দিয়েছে ঠিকই, কিন্তু রাত্রেবেলা বাপি ছাড়া কেউ কখনো আমাকে। তোমার জীবনে আজ থেকে বাপির মতো আরেকজন মানুষ যুক্ত হলো যে তোমাকে খাইয়ে দিতে পারে। দেখো ইমন, তুমি আমার উপরে রাগ করতে পারো, খাবারের উপরে রাগ করো না। এই যে আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, আমি কিন্তু মনে তোমার প্রতি কোনো রাগ রেখে খাওয়াইনি। कुसुम दोला कुसुम